তো আমার আগের ভিডিওতে তোমরা দেখেছো যে আমি বাপের বাড়ি এসেছি। তো আজকের ভিডিওতে তোমরা দেখতে পাবে আমি কেন এসেছি, কী জন্য এসেছি, সব কিছু। তো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। তো খাওয়া দাওয়া তো হয়েই গেছে, এবার হচ্ছে বিকেলের চা। তো আমাদের বাঙালিদের চা মানে একটা আলাদাই অনুভূতি, তাই না? তো চায়ের সাথে এই যে বিস্কিট, চানাচুর, সেগুলো সব আমি মায়ের সাথে হেল্প করে সাজিয়ে নিচ্ছি। আর এই যে এটা হচ্ছে মেন কারণ, মানে কেন এসেছি। এখানে দেখতে পাচ্ছ আমাদের পুরো ফ্যামিলি আছে, সাথে ওনারাও আছেন যারা এসেছিলেন। তো এখানে এই পাশে যাদেরকে দেখতে পাচ্ছেন তারা হচ্ছে বাইরে থেকে এসেছে, মালদা থেকে। তো এসেছে একটা দেখাশুনোর ব্যাপারে। তো কার দেখাশুনো, কী দেখাশুনো, সেটা আমি তোমাদের পরে দেখাবো। তো এখানে ওই বিষয় নিয়েই কথাবার্তা চলছিল সবাই মিলে। আর এইদিকে দেখো অন্ধকার আমাদের অবস্থা, আর এত বৃষ্টি শুরু হয়ে গেছে বাইরে, মানে ধারণার বাইরে। একটু করে থেমেছে জাস্ট, তারপর আবার আরম্ভ। আর এইদিকে সমস্ত কথাবার্তা এনাদের এখনও চলছে, মানে পুরো ফাইনাল হওয়ারই মতো। তো সেই অনুযায়ী সমস্ত আবার এই যে দাদারা ছিল তারা বলছিল মালদার আমের ব্যাপারে। তো মালদার আম তো বিখ্যাত, সেই সব ব্যাপারেও সমস্ত কথাবার্তা সব কিছুই হচ্ছিলো। আর এইদিকে দেখো এটা হচ্ছে আমার জেঠু আর কাকু। তো এনারা ভিজে ভিজে গেছিলেন বাজারে রাত্রের খাবারে রান্নার জন্য, কিন্তু এত কষ্ট করে বেঁচেছে, মানে ভিজে বাজার করে সমস্ত কিছু নিয়ে এসেছেন, কিন্তু শেষ পর্যন্ত কোনো কিছুই লাভ হয়নি। মানে এনারা না খেয়েই বেরিয়ে গিয়েছিলেন, যেহেতু অনেকটা দূর, অনেক দূর যেতে হতো, ওই জন্য বলেছিল। তো দেখো কাকু আর জেঠু প্রথমে ওদেরকে মানে এনাদেরকে বোঝানোর জন্য গিয়েছিল যে দেখুন আমাদের অবস্থা, ভিজে ভিজে বাজার করেছি, একটু খাবারটা খেয়ে যান। কিন্তু ওনারা আর কথা শুনেননি। তো দেখুন বেরিয়ে পড়েছে। তো এই যে এটা হচ্ছে মেয়ের দিদা, তো উনি সবাইকে বলছেন যে যাবে, ভালো থাকবে। আর এই যে আমাদের হলুদ মাখানোর পর্ব, মানে বাঙালিদের একটা রিচুয়ালস আছে না, সব কিছু ঠিক হয়ে গেলে হলুদ মাখানো। বেশ কিন্তু সুন্দর ব্যাপারটা। যে হলুদ মাখাচ্ছে সে হচ্ছে আমার জেঠিমা, মানে আমরা বড়মা বলে ডাকি। আর এই যে এত বৃষ্টি দেখতে পাচ্ছ, মানে ছাতা ধরে ধরে সবাইকে গাড়ির মধ্যে নিয়ে যাওয়া হচ্ছে, দাঁড়ানোর কোনো উপায় নেই। আর সবাই এসেছে ফুল ফ্যামিলি, মানে আমাদের সবাই। আর সারা দিনটা যে কীভাবে কেটে গেল মজা করে বলাই, মানে বোঝাই গেল না। দেখো তো একে একে গাড়ির মধ্যে সবাই চলে যাচ্ছে, আর বৃষ্টির কারণে দেখতে পাচ্ছ সবাই আমরা এখানে ছাতা নিয়ে এসে দাঁড়িয়ে আছি। তো দেখতে দেখতে সবাই গাড়ির মধ্যে উঠে গেল, আর পুরো দিনটাও কেটে গেছে। এবার যাওয়ার পালা, মানে মনে হচ্ছিলো যেন কিছুক্ষণ আগে যে জাস্ট আসবে আসবে। তো আশাও হয়ে গেল, পুরো দিনটা কাটানোও হয়ে গেল, এবার যাওয়ারও সময় চলে এলো। সময় একটা কথা আছে না, মানে সময় কখনো থেমে থাকে না, সেই হচ্ছে অবস্থা। দেখো আমাদের জন্য সময় থেমেছিল না, মানে আনন্দের দিনগুলো একটু তাড়াতাড়ি কেটে যায়, দুঃখেরটা যেমন আমাদের মনে হয় যে কাটছেই না। তো হাসি ঠাট্টা করে দেখো পুরো দিনটা কেটে গেল। আর এইদিকে সবাই ছোট থেকে বড় দেখো সবাই ছাতা নিয়ে নিয়ে আসছে, সবাই মানে ওদেরকে বাই বলার জন্য। আর এইদিকে কাকিমা গামছা নিয়ে এসেছে, মানে ওনাদের মুখে হলুদ লাগানো হয়েছে। আর ওনারা যেহেতু অনেক দূরে ট্রাভেল করবেন, মানে মালদা যাবেন, তো সেহেতু হলুদটা মুখের মধ্যে ড্রাই হয়ে যাবে, র্যাশ বেরিয়ে যেতে পারে। ওই জন্য দেখুন গামছা নিয়ে পরিষ্কার করা হচ্ছে। আর এদিকে হাসি মজাও করা হচ্ছে তার সাথে সাথে। ওনারা বলছেন না বাড়ি পর্যন্ত নিয়ে যাব, এটা আমাদের এখানে এসেছিলাম তার একটা স্মৃতি। তো দেখুন সবাই প্রচণ্ড ভালো মানুষ, আর সবাই প্রচণ্ড মিশুকেও একদম আমাদের ফ্যামিলির সাথে সবাই মিশে গেছে। তো এই যে সমস্ত কথাবার্তা হাসি ঠাট্টা সব হয়ে গেল। কাকু ওনাদেরকে মানে রাস্তাটা একটু শর্টকাটে বলে দিলেন যে এই সাইড থেকে চলে যাবে। আসার সময় যেহেতু আমার দাদা হাফ রাস্তায় গিয়েছিল আনতে, তো যাওয়ার সময় আর কেউ যায়নি, ওই জন্য ড্রাইভারকে রাস্তাটা ভালোভাবে বুঝিয়ে দেওয়া হচ্ছে। আর এই যে আমার দাদাও ভালোভাবে বুঝিয়ে দিচ্ছে, সবাইকে বাই বলে দিচ্ছে। তো দেখো ভালোই হলো একদিক থেকে, মানে পুরো দিনটা কেটেই গেল আনন্দে হাসি ঠাট্টায়। আর আমি এই কারণেই বিশেষ করে এসেছিলাম, মানে হুট করে এসেছিলাম, ওনারা আগের দিন রাত্রে ডিসাইড করেছিল যে সকালে আসবো, সেই জন্য। তো দেখো দেখতে দেখতে ওনারাও বাড়ি চলে গেলেন, এবার আমাদের সবারও বাড়ি যাওয়ার পালা। তো সবাইকে বাই।